ছাত্রছাত্রী এখানে আসছিল, কিন্তু আমার একটু দুঃখের সাথে আমি বলতে চাই যে আপনাদের প্রেস ক্লাবের থেকে বা আপনাদের প্রেসের থেকে আমাদের নিউজগুলি আপনারা দেন নাই। এটা আমাদের একটা দুঃখ। ছাত্রছাত্রীরা এরকম আমাকে বলছিল যে না, এখানে যখন আমরা প্রেস ক্লাবের জন্য প্রেস ক্লাবের জন্য আমরা কোনো সহযোগিতা পাইতেছি না, আমরা ঢাকা প্রেস ক্লাবে গিয়ে আপনাদের নামে কি করবো। একটু থামো, এখানেও লোক আছে, এখানেও আছে, তারা আমাদের এগুলো তুলবে। হ্যাঁ, তুলবে, এদের আমি প্রশমিত করে রাখছি। আমার অনুরোধ, দেশ পরিবর্তন হয়েছে, নতুন করে আমরা স্বাধীনতা পাইছি, কথা বলার অধিকার পাইছি। কথা আমরা বলবো, আপনারা বলবেন, সবাই বলবো। কথা না বললে কিছু হবে না। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আমার একটা কথা আছে, এলাকাবাসীর পক্ষ থেকে কথা বলবো। এলাকাবাসীর কথা বলতে যে বাংলাদেশে শেখ হাসিনার যে সাংবাদিকগুলো ছিল, সাংবাদিক নাইমুর রহমান, নঈম নিজাম, শ্যামল দত্ত, তদ্রুপ সাংবাদিক ছিল কাশেম ওমর। উনি শেখ হাসিনার খুব ডাইনাত। উনি আমাদের কাছে বলতো যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী বোর্ডের 5 জনের আমি একজন। এইভাবে তুমি আমাদের থেকে ক্রেডিট করতো। নারায়ণগঞ্জে ডিসিএসপি আনবো, আমার কথা নারায়ণগঞ্জের ডিসিএসপি আসে, এবং উনি যতগুলো প্রোগ্রাম করছে নারায়ণগঞ্জের এসপিডিসি ওনার কথা চলে আসতো। উনি আমাদের এইভাবে ভয় দেখাইতো। আমার এলাকায় সাধারণ একটা দোকান রাত 10-11 পর্যন্ত খোলা থাকলে বলতো পুলিশ ধরা নিয়ে যেত, পুলিশ দোকান বন্ধ করে দিত, র্যাব আনতো এলাকার মধ্যে। আমাদের এলাকার একটা ছেলে আছে, জাতীয়বাদী যুব দলের রাজনীতি করে, ওই ছেলেটার নামে 22টা মামলা দিছে। অনাম আলামিন খান শুধুমাত্র ওই রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে 22টা মামলা দিছে। এই আব্দুল সালাম। আমি স্কুলে গেছি, আমার আগে তুমি স্কুলে কেন আসছো? ছাত্রছাত্রীকে কথা বলতে গেলে সবের কথা বলতে না, কোন ছাত্রকে কথা বলে বলতো তুই নেশা কর, তুই বাবা কর, তুই ইয়াবা কর। এইভাবে সালাম প্রতিনিয়ত ছাত্রদের টর্চার করতো। অভিভাবকদের ঢুকতে দিত না। কেউ কিছু চাইলে 50,000 1 লাখ টাকা মধ্যে দাবি করে বসে থাকে। এবং আপনাদের সাংবাদিকের কাছে আমার একটা অনুরোধ, যে যদি শ্যামল দত্ত ধরা পড়ে, না নঈম নিজাম পলাতক থাকে, তাহলে কাশেম হুমায়ুন কেন এখনো কাশেম হুমায়ুন সোনালী ব্যাংক খাইছে, অগ্রণী ব্যাংক খাইছে। সোনালী ব্যাংকের হলমার্কের দুর্নীতির সাথে তখন কাশেম হুমায়ুন সোনালী ব্যাংকের ডাইরেক্টর। রূপসীর সরদি সাহেবের এমডি, রূপসী গ্রুপের এমডি সরদি সাহেবের আইনা 20 লক্ষ টাকা নিছে। অগ্রণী ব্যাংকের ডাইরেক্টর থাকা অবস্থায় করণী গ্রুপের এমডি সানি ভাইয়ের আইনা 20 লক্ষ টাকা নিছে। সেলিম ওসমান দিয়ে 50 লক্ষ টাকা নিছে। এই টাকা কোথায়? আপনারা কেউ সাংবাদিক কাছে আমি জানতে চাই, এগুলা আপনারা প্রকাশ করেন। কাশেম হুমায়ুনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেন। যেমন শ্যামল দত্ত বলাইছে, এরকম ভাবে নঈম নিজাম বলাইছে, এরকম কাশেম হুমায়ুনের দুর্নীতি আপনারা প্রকাশ করেন। আমার নাম মোফাজ্জল হোসেন, আমি বিহারবাগ এলাকাবাসী। বল